গুড মর্নিং বন্ধুরা। যদিও গুড মর্নিংটা একটু বেলা হয়ে গেছে, এখন 11টা বাজতে যায়, তবুও মর্নিং তো মর্নিংই হয় না। আজকে একটু একটু লেট করে টাইম মেনটেনটা হয় না, কারণ জিয়াটা একটু দুষ্টুমি করে, ওকে একটু দেখতে হয়। এখন আমি খাইনি, কিন্তু খাবো কি, আমি খাবো এর মধ্যে জিয়া উঠে গেছে। আমি একটু রান্নাটা একটু করে নিই। ডালটা হয়ে গেছে, ছোলার ডাল করেছি, ডালটা হয়ে গেছে, একটু ধোকা করছি। ধোকাটা হোমমেড, কারণ এখানে না তোমাদের দাদাকে পাঠিয়েছিলাম, ধোকাটা ঠিক পাইনি, ধোকাটা বুঝলেও না কী জিনিস। ওনারা হয়তো অন্য কোনো নামে ওটাকে বলে, আমাদের জানা নেই। তাই আমি ডাল বেটে করলাম, মিক্সিতে বেটে। ওর মধ্যে কী কী দিয়েছি তোমাদের আমি বলে দিই। জিরে গুঁড়ো, আদা বাটা যেমন দেই, লঙ্কা, আর আমি একটু চিনি দিয়েছি, নুন দিয়েছি, আর ওর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি যাতে সেন্টটা ভালো হয়। দেখেছো? চলো, এদিকে কফিটা একটু বসিয়ে দিয়েছি, জলটা হতে লাগুক। আর এদিকে আমার ধোকাটাও প্রায় আরও একটু বাকি আছে। এই যে এটা পুরোপুরিভাবে হোমমেড, এর মধ্যে একটু হিং দিলে ভালো হয়, কিন্তু এখানে জানি না হিংটা পাওয়া যাবে কি না, কিন্তু হিং হয়তো পাওয়া যেতে পারে। আমি আর ওই খোঁজ করতে আর যাইনি, ওই লটারি আর ভালো লাগছে না। কী যে পাওয়া যায়, কী যে পাওয়া যায় না আমি জানি না। আসলে ল্যাঙ্গুয়েজ প্রবলেমটা আছে না, যে ওনারা অন্য ল্যাঙ্গুয়েজে বলে, আমরা তো আমাদের ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি আলাদা ওনাদের থেকে। তাও একটু ভালো কি, এখানের লোকজন বাংলার কথাটা একটু বুঝতেও পারে, বাংলাটা বলতেও পারে কিছু কিছু। ম্যাক্সিমাম হিন্দিটা বললে ওদের ভালো হয়, মানে কমিউনিকেশনে একটা প্রবলেম থাকে, তো হিন্দিটা বললে সবাই বুঝতে পারে, যেটা স্বাভাবিক। ওই সেই জন্যই না আমাদের ওখানে ধোকা বলে, হিন্দিতেও তো ধোকাই বলে। এনারা বুঝতে পারলো না, রাখেই না হবে, হয়তো এরকমও হতে পারে, রাখে না। হাতের মধ্যে তেল ছিটলো বাবা। এদিকে মশলাটা কষিয়ে নিয়েছি, ওই আদা জিরে বাটা, একটু গরম মশলা দিয়েছি। ধোকাতে অনেকে গরম মশলা দেয় না, আমি কিন্তু গরম মশলাটা একটু দিলে, গরম মশলাটা কিন্তু আমি নামানোর আগে দিই না, কষানোর সময় দিই, তাহলে গন্ধটা একটু ভালো আসে। আমার একটু ব্যাপারটা একটু উল্টো উল্টো হতে পারে হয়তো, ভালোই লাগে, গন্ধটা খারাপ লাগে না। আর যে ধোকার মধ্যে যে গরম মশলার গুঁড়োটা দিয়েছি না, ধোকাটা ভাজার সময় একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছিলো। চলো রান্নাটা হতে থাকুক। রান্নাটা শেষ পর্যন্ত দেখাতে পারিনি ধোকাটায়, যাই হোক ওর মধ্যে দিয়ে দিয়েছি ধোকাটা, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কেন আমি তোমাদের দেখাতে পারিনি। কারণ প্রতিবারের মতন এইবার সিম্পলভাবেই আমার জন্মদিনটা পালন হয়েছে। কোনোরকম একটা কেক আনা হয়েছে, কারণ আমি জন্মদিন খুব একটা পালন করা ভালো লাগে না, একটু লজ্জা লজ্জা করে। যাই হোক, কার এরকম আমার মতন মনে হয় তোমরা একটু বলো। আর আজকে একটা বিশেষত্ব কী জানো তো, এবারের জন্মদিন আর আগের বারের জন্মদিনটা সেলিব্রেশনটা তোমাদের আমি দেখাবো, তোমরা বলবে কোনটা সবথেকে ভালো হয়েছে। কিন্তু সবথেকে ভালো বলবো না, কারণ দুটোই সিম্পলভাবেই হয়, তাই না? দেখে তো তাই মনে হচ্ছে, তাই তো? আসলে কি বলো তো, তোমাদের একটুখানি বলি, খুলে আর কি বলবো, আমি তো সেলিব্রেশন সেরকম করি না। ব্যাপারটা হচ্ছে, তোমার দাদা হট করে বললো, আমি জানি হয়তো ও আনবে, কেক আনে প্রতি বছরই, কিন্তু আমি ভাবছিলাম এবছর সেলিব্রেশন কিছু হবে না, কারণ বাড়িতে নেই, বাড়িতে না থাকলে না ঠিক ভালো লাগে না। এগুলো একটু বাড়িতে সবার সঙ্গে থাকবো, তবে না ভালো লাগে বলো। বাড়ির বাইরে যদিও জন্মদিনই কোনো রকম কাউকে বলা হয় না, নিজেরা একটু কেক কাটা হয়, নিজেরাই একটু আনন্দ করা হয়, খাওয়া হয়। আর এখানে আনন্দ করে খাওয়ার থেকে বেশি হচ্ছে, মানে আমার থেকে তোমার দাদার আর শ্রেয়ানেরই বেশি উদ্যোগটা, কারণ কেক খেতে খুব ভালোবাসে না, আসল ব্যাপারটা হচ্ছে ওই। কেন কিনেছো কি করতে? কিনলেই
একটু হাতটা ধুয়ে আসবো, আমি কেটে দিচ্ছি, তুমি এগুলো একটু থালায় দিয়ে। মামা আমি আমাকে কাটতে দাও তো। কেন কাটতে দেবো তো? এটা নে, এটা নে। চলো আমি এটাও খেয়ে নেই। বাবার বনুকেও দে। এনে সব এনে 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 এটা নে, এটা নে, এটা খা। আমি খাবো এটাও। নাও খাও, খাও চককে কামড়ে কামড়ে খাও, কামড়ে কামড়ে খাও। কেক কাটলো, পায়েস রান্না করে দিল, আমি কি করবে, মা নেই যখন। আমি যে জন্মদিন গেল বছরের কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা। খুবই সিম্পলভাবে দেখেছো, এবারে যেরকম হয়েছে আগেরবারও সেরকম হয়েছে, শুধু একটাই ফারাক আছে, এখানে আমার শাশুড়ি মা ছিলেন আর এবছরে আমার শাশুড়ি মা নেই, যেহেতু আমরা এখানে রয়েছি উনি ওখানে আছেন, এই হচ্ছে ব্যাপার। তবে তোমাদের একটা প্রশ্ন করব, কোন কেকটা দেখতে সব থেকে বেশি সুন্দর এটা তোমরা জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা।